জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে এখনও শঙ্কা কাটেনি অভিযোগ প্রার্থী ও ভোটারদের অনেকের। নির্বাচন কমিশনের অদূরদর্শী সিদ্ধান্ত নির্বাচনী আমেজে ভাটা ফেলেছে অভিযোগ তাদের। সকালবেলা আমরা প্রত্যেকটা বড় বড় মিডিয়া হাউসে নিউজ প্রকাশিত হতে দেখলাম যে জাকসুতে নাকি জাকসু স্থগিত হওয়ার জন্য রিট হয়েছে, অথচ পরবর্তীতে আমরা জানতে পারলাম সেটা একটি ভুয়া নিউজ, গুজব নিউজ। তো আমাদের কাছে মনে হয় যে এইটাও এক ধরনের প্রোপাগান্ডা হতে পারে, এটাও এক ধরনের হতে পারে, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি করা, এক ধরনের দ্বিধা তৈরি করা যে জাকসু হচ্ছে কি হচ্ছে না। শেষ মুহূর্তে প্রশাসনের থেকে আমরা বেশ বাধা পাচ্ছি, তারপরেও আমরা যেটুকু প্রচার করতে পারছি, এত বাধা সত্ত্বেও যে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে যেতে পারছি, এটা নিয়ে আমরা সত্যি খুশি এবং আমি নিজেকে নিয়ে এবং আমার পুরো প্যানেলকে নিয়ে বেশ আশাবাদী। প্রশাসন আসলে যেই জায়গাগুলোতে ব্যারিয়ার দেওয়ার উচিত না, একটি সুষ্ঠু নির্বাচন এবং ভোটারদেরকে তার যোগ্য প্রার্থী নির্ধারণ করতে সহায়তা করে এমন কার্যক্রমে প্রশাসন বিধিনিষেধ দিয়ে রেখেছে। কিন্তু যখন শৃঙ্খলাবিধি ভঙ্গ হচ্ছে তখন আসলে প্রশাসন বা নির্বাচন কমিশনার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করছে না। জাকসুর মাধ্যমে আগামীর দেশের নেতৃত্ব তৈরি হবে। আমরা মনে করি জাকসুর মাধ্যমে আমাদের এই ক্যাম্পাস একটি সংস্কারের মধ্যে দিয়ে যাবে। এই নেতৃত্বে যেন কোনো টাকার ছড়াছড়ি না হয় এটাই প্রত্যাশা করি, এবং কোনোভাবেই যেন জাকসু পেছানো না হয়। জাকসু যদি পেছানো হয় আমরা কঠোর অবস্থানে যাব। জাকসুটা কি আমাদের শিক্ষার্থীদের রায়ই হচ্ছে, নাকি কোনো দলীয় প্রভাবে হচ্ছে, নাকি কোনো নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট সংখ্যক ভোটারের রায়ের মাধ্যমে আমাদের জাকসুটা হচ্ছে, সেটা নিয়ে আসলে আমরা এখন পর্যন্ত শঙ্কায় থাকবো। সব শঙ্কা উড়িয়ে উৎসবমুখ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে দাবি নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কারো ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পেলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান প্রধান কমিশনার। কোনো যদি আচরণবিধি লঙ্ঘন হয়, কেউ করে থাকে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আসলে আমাদের নির্দিষ্ট আইন আছে, সেই আইনের আলোকে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু এমনি মৌখিকভাবে ধরেন অনেকে অনেক কথা বলে, সেগুলির ব্যাপারে তো আমাদের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। শেষ সময়ে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দোরগোড়ায়। সকাল থেকে ক্লাসরুম, অনুষদ ভবন, আবাসিক হল থেকে শুরু করে আড্ডার স্পট সবখানে প্রার্থীরা ছুটছেন ভোট চাইতে। ভোটারদের হাতে তুলে দিচ্ছেন লিফলেট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সেই দিনের প্রচারণায় আমরা শিক্ষার্থীদের দ্বারা যাচ্ছি এবং শেষ সময় তারা তাদের প্রত্যাশাগুলো আমাদের কাছে ব্যক্ত করছে। আমরাও আমাদের যে ইশতেহারগুলো তারা তাদের সামনে তুলে ধরছি। অহরহ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে, কোনো নজর দেয় নাই, পাবলিক পেরিফেরিতে ডিবেট করতে দেয় নাই, সেমিনার করতে দেয় নাই, সভা করতে দেয় নাই। এত কিছুর পরও আমরা মনে করি যে যারা সাধারণ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণ করতে ভুল করবে না। হল প্রশাসনের মধ্যে আহ্বান থাকবে যে আপনারা হলে হলে মনিটরিং করেন, কারা আসলে টাকা ঢুকাচ্ছে, কারা আসলে খাবারে প্যাকেট বিলি করছে, এসব বিষয়ে আপনারা তদন্ত করেন এবং তাদেরকে হাতে নাতে আপনারা হলে গেলেই ধরতে পারবেন। যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে জাকসু হবে ইনশাল্লাহ। এটা বানচালের যদি কেউ চেষ্টা করে, কোনো প্রশাসন, কোনো দল যদি অপচেষ্টা করে, সেই সকল অপচেষ্টা রুখে দেওয়া হবে ইনশাল্লাহ। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 10ম জাকসু নির্বাচন। এতে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 179 জন প্রার্থী, আর ভোটার সংখ্যা 11,919। এর মধ্যে 6,102 জন ছাত্র এবং 5,817 জন ছাত্রী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।